নির্বাচনের আগেই ভারতীয় হাইকমিশনে দায়িত্বরত কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক সূত্র। পিটিআইয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি সহ একাধিক গণমাধ্যম। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা কূটনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ প্রসঙ্গে ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। তবে কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন বা স্থবিরতা আসছে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ইতোমধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশন সহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের সহকারী হাইকমিশনগুলো থেকে কূটনীতিক ও পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশকে সাময়িকভাবে নন ফ্যামিলি পোস্টিং হিসেবেও বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে মোদি প্রশাসন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত সরকারের এই সিদ্ধান্তকে একটি সতর্কতামূলক ও প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সাইমন সাইফ, কালের কণ্ঠ।